পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুললেন আর.জি. কর হাসপাতালে খুন হওয়া চিকিৎসক তরুণীর বাবা-মা। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী একদিকে ন্যায় বিচার চেয়ে রাস্তায় নামছেন, অন্যদিকে আন্দোলন যাতে না হয় তার চেষ্টাও করছেন। নিহত শিক্ষার্থীর বাবা শেখর চন্দ্র দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী এত কথা বলছেন, নিহতের হত্যার বিচার চাই বলে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, আবার অন্যদিকে আন্দোলন যাতে না হয় সেই চেষ্টাও করছেন। কিন্তু তিনি কেন এমন আচরণ করছেন? তিনি কি সাধারণ মানুষদের ভয় পাচ্ছেন? তার অভিযোগ, যারা মুক্তকণ্ঠে প্রতিবাদ করেছেন, মুখ্যমন্ত্রী তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। তিনি নিজে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, আবার প্রতিবাদ যাতে না হয় তারও ব্যবস্থা করছেন। রাজ্যবাসীর কাছে মৌমিতার মায়ের বার্তা, যারা কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন, তারা সেগুলো নেওয়ার আগে নিজেরা সুরক্ষিত কিনা একবার ভেবে দেখবেন। তিনি বলেন, আগে দোষীদের চরম শাস্তির দাবি করছি, তারপর আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি ভেবে দেখব। তখন হয়তো ক্ষতিপূরণের টাকা নিব, কিন্তু ন্যায় বিচারের আগে নয়। ভুক্তভোগীর বাবা-মা সংশয় প্রকাশ করে বলেন, তাদের মেয়েকে অন্য কোথাও খুন করা হয়ে থাকতে পারে। যতক্ষণ না আমরা না জানতে পারি ততক্ষণ এই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারছি না। তবে একটি বিষয় জানতে পেরেছি যে মৌমিতার মরদেহ যেভাবে আমাদের দেখানো হয়েছিল আগে সেভাবে ছিল না, শরীরে কোনো পোশাক ছিল না। এমন বেশ কিছু ঘটনায় আমাদের মনে হচ্ছে কর্তৃপক্ষ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। মৌমিতার বাবা জানায়, আমার মেয়ের ওই ক্ষতবিক্ষত দেহ কোনো পোশাক ছিল না। তাছাড়া একজন বলেছেন আমার মেয়ে সুইসাইড করেছে, এটি কখনোই হতে পারে না। ফলে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কি কাউকে আড়াল করতে চাইছেন? সেই প্রশ্নের উত্তরে মৌমিতার বাবা জানান, সেটি আমরা জানি না, মুখ্যমন্ত্রী ভালোই বলতে পারবেন। হাসপাতালে দায়িত্বরত অবস্থায় মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর খুনের ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনও বিষয়টির কোনো সুরাহা হয়নি। মৌমিতা হত্যার সুষ্ঠু বিচার এবং সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রতিবাদীরা।